কিরে টুনি, কোথায় যাচ্ছিস? খেলতে যাচ্ছি মা। যা, বাসনগুলো ধুয়ে রান্নাটা চাপা। মহারানী খেলতে যাবে, এত সুখ কি তোর কপালে আছে? যাক না মা, দিদি আমার সাথে খেলতে। দিদি ছাড়া কেউ আমার আর খেলার সাথে নেই। চুপ কর, চল এখান থেকে। ছেলেটা পুরো তার বাবার মতো হয়েছে। আমার ছেলে না অন্য কারো ছেলে জানি না বাপু। শানু তার সৎ মায়ের ছেলে। টুনির জন্মের 1 মাস পরেই টুনির মা মারা যায়। তার বাবা আরেকটা বিয়ে করে। মা, তুমি কোথায় চলে গেছো? আমাকে নিয়ে চলো, আমার খুব কষ্ট হয়। অফিসে এত কাজ, শরীরটা খুব ক্লান্ত। বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করব। কি শপিং নাকি? অফিস থেকে ফিরলে ভাই? হ্যাঁ ভাই, অফিসে অনেক কাজ, তাই দেরি হয়ে গেল। তোর বাড়িতে আজকেও তোর মেয়ের কান্নার আওয়াজ শুনলাম। কি আর বলবো ভাই, টুনিটার মায়ের অভাব বুঝতে না দেওয়ার জন্য বিয়ে করলাম, কিন্তু কোথায় আছে না, পর তো পরেই হয়। চাই রান্নাটা চাপাই, মা দেখলে আবার আমার সাথে বকাবকি করবে। টুনির মা কোথায় গেলে? মা তো নেই বাবা, ভাইয়ের সাথে রামুদের বাড়ি গিয়েছে। তোকে আজকেও মেরেছে না তোর মা? বিশ্বাস কর মা, আমি চাইনি। এটা আগে জানলে আমি আর কখনো বিয়ে করতাম না। তোর কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। বাবা, মা মারেনি, তুমি কষ্ট পেও না। নরেনের কাছে শুনলাম আজকেও টুনিটাকে মেরেছো। কেন এমন করো? তুমি তো মা, বলো। মা হয়ে কি করে এমন করতে পারো? শুধু তো খেতে দাও কয়টা মেয়েটাকে। এক তো যেটা রোজগার করো সেটা দিয়ে সংসার চলে না, আমি আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসি, তার উপর ওই অভাগীদিকে যে খেতে দেই সেটাই তার ভাগ্য। জন্মের পরে নিজের মাকে খেয়েছে, জানি না কি পোড়া কপাল নিয়ে জন্ম নিয়েছে। টুনির মায়ের শরীরটা হঠাৎ করে বড্ড খারাপ হয়ে গেল। সে বারবার করে টুনির বাবাকে ও তার ভাইকে ডাকে, কিন্তু সেখানে কেউ আসলো না। অনেকক্ষণ পর সোনু এসে বলে, কি হয়েছে? শরীরটা বড্ড খারাপ লাগতেছে, যা না বাবা, তুই ডাক্তারকে ডেকে নিয়ে আয়। আমার ভালো লাগতেছে না, আমি পারবো না, তুমি টুনি দিদিকে বলো। এই বলে শানু সেখান থেকে চলে গেল। তার মা তাকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু শানু আর শুনল না। হয়েছে মা, কি হয়েছে তুমি আমাকে বলো। বড্ড খারাপ, জানি না কি হলো, যাই তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। না মা, তোমার কিছু হবে না, আমি এখনই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসি। টুনি তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসে। তার মার সারা রাত ধরে সেবা যত্ন করার পর সকালবেলা তার মা ভালো হয়ে যায়। না থাকলে আমি মনে হয় বাঁচতাম না টুনি। তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। না মা, তুমি এমন করে বলো না। আমি জানি মা না থাকার যন্ত্রণা, জন্মের পরেই মাকে হারিয়েছি, তাই আমি সোনুকে কখনো তার মাকে হারাতে দিব না।